আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহের কুকিং হাউস থেকে আজ আমি আপনাদেরকে একটি ডেজার্ট আইটেম শেয়ার করব, মিল্ক পুডিং। মিল্ক পুডিংটি তৈরি করতে আজকে আমাদের যা লাগছে, এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি একটু জাল করে নেব। তারপর আমি দিয়ে দিব দুই চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে আমি আগেই গুলিয়ে নিয়েছিলাম যাতে দানা দানা না থাকে। তারপরে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে আগার আগার পাউডারটাতে একটুও দানা না থাকে, ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবং আমি দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচের ফ্লেভারটা আমার ভালো লাগে দুধে, তাই আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে এটা দিবেন না, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে উঠিয়ে নেব এবং একটা বাটিতে ঢেলে নেব। কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটু ফ্রিজে রেখে 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আমাদের পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা আবার দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। আমি যেহেতু এটাকে 2টা লেয়ারে তৈরি করব, তাই আমি আবারও দুধের একটা লেয়ার তৈরি করতে যাচ্ছি এবং দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এটা শুধু পানি দিয়ে জেল তৈরি করে এটার উপরে একটা লেয়ার দিতে পারেন। আমি দুধটাকে আবার আরেকটা লেয়ার করার জন্য কালার করে নিব। পর্যায়ে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি এবং নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম পিঙ্ক কালারের ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার দিয়েই এটাকে লেয়ার তৈরি করতে পারেন। আমার পিঙ্ক কালারটা ভালো লাগে, তাই আমি পিঙ্ক কালারটা দিয়েই কালার করে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব এবং নেড়েচেড়ে এটা মিক্সড হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব এবং আগে তৈরি করে রাখা পুডিংটাকে আমি চারদিক থেকে একটু আলগা করে এটার উপরেই আমি ওই পুডিংটাকে ঢেলে দেব। দেখেন আমার এই পুডিংটা কিন্তু সেট হয়ে সুন্দর হয়ে গেছে এবং এটার উপরে আমি ঢেলে দিয়ে পুডিংটার চারদিকে একটু ফাঁকা করে দিব এবং আলগা আলগা করার চেষ্টা করতেছি যাতে ভিতরে একটা হালকা লেয়ার তৈরি হয়। এই পুডিংটাও একটু ঠান্ডা হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে ঠান্ডা হয়ে আমার এই পুডিংটা সুন্দর করে সেট হয়ে যায়। দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটাকে বের করলাম। দেখেন কি সুন্দর করে আমার এই পুডিংটা সেট হয়ে গেছে এবং এটাকে এখন আমি প্লেটে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই পুডিংটা কি একটা কালার আসছে, একেবারে ড্রাগন ফলের মতো একটা কালার এবং মাঝখানটাতে সাদা, খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কত হয়েছে। ভিউয়ার্স,
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এই পুডিংটি কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পরিবেশন করলে রমজান মাসে ইফতারের সময় খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। আর আমার সাথে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।